হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি নেটফ্লিক্সে রিলিজ হওয়া নতুন ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, স্টারিং জিদ্দা, বুম্বাদা, শাশ্বত চট্টোপাধ্যায়, আমাদের পরমব্রত মুখার্জি। তো এই ওয়েব সিরিজটা ফাইনালি আমি কমপ্লিট করলাম। কিরকম লাগলো এই ওয়েব সিরিজটা, সেটা নিয়ে কথা বলবো। চল ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মাচ অ্যাওয়েটেড সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার? তো এই সিরিজটা নিয়ে আমি ফার্স্ট টাইম কোনো সিরিজ নিয়ে এতটা এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল, সেটা হচ্ছে এই সিরিজটা, খাকি সিরিজটা। বিকজ অফ জিদ্দা, বুম্বাদা, আবার এই নীরাজ পান্ডের, ক্রিয়েটেড বাই নীরাজ পান্ডে, এই নামটা যখন দেখি, ঠিক আছে, তারপরে নেটফ্লিক্সে আসছে, জিদ্দার একটা বলিউড ডেবিউ হচ্ছে এবং এরকম বড়োভাবে প্রমোশন করে তারা আনছে। এবং যেরকম ট্রেলার আমরা দেখেছিলাম বা টিজার আমরা দেখেছিলাম, দারুণ একটা ইন্টেন্সিটি, একটা ব্রুটালিটি, একটা খুব এঙ্গেজিং মানে ভাব ছিল ওয়েব সিরিজটার মধ্যে। তো আমি দেখার জন্য বিশাল লেভেল এক্সাইটেড ছিলাম। কালকে আসলো সিরিজটা। তো 5 ঘন্টা, 5.5 ঘন্টার অ্যারাউন্ড সিরিজ, ঠিক আছে। আমি সিজনটা দেখিনি, কারণ আমি একটা পুরো এতে দেখেছি, যেহেতু আমরা তো নেটফ্লিক্সে দেখি না, ঠিক আছে। নেটফ্লিক্সে সাবস্ক্রিপশান নেওয়ার মতো মানে অত পয়সা নেই, তাই জন্য আমরা যেভাবে দেখি, ঠিক আছে, ওইভাবেই দেখেছি। তো 5.5 ঘন্টার একটা লম্বা রানিং লেন্থের এটা ওয়েব সিরিজ এটা। তো এই ওয়েব সিরিজটা এক লাইনে যদি আমি বলি, ঠিক আছে, এই ওয়েব সিরিজটা কিন্তু আমার জন্য খুব ভালো একটা ওয়েব সিরিজ মনে হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ফল্টও আছে, বাট একটা এঙ্গেজিং সিরিজ, আপনাকে খুব একদম মানে বেঁধে রাখবে একদম। এজ অফ দ্য সিট যে আমরা ব্যাপারটা বলি না, সেটা কিন্তু আছে মানে ওয়েব সিরিজটার মধ্যে। এবং বারবার কিছুক্ষণ ছাড়া ছাড়া কিন্তু কিছু কিছু মুভমেন্টস আছে, যেগুলো কিন্তু সত্যি আপনি এঙ্গেজ হয়ে থাকবেন। এবং একবার সিরিজটা চালু হয়ে গেলে সেটা কিন্তু আপনি তার মধ্যে কিন্তু ইনভেস্ট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি মানে কি বলবো, মানে নীরাজ পান্ডে যেরকম তার একটা যে ওয়ে অফ প্রেজেন্টেশন, সেটা সিনেমা বলি বা ওয়েব সিরিজ বলি, তার কিছু কিছু ছাপ আছে। বাট এইটা যেহেতু মানে কলকাতায় বেশ 2002-03-এর গল্পটা দেখাচ্ছে, তো সেই হিসাবে মানে যদি আমি ওয়ার্ল্ড বিল্ডিং দেখি বা ওই জায়গাটার কথা ভেবে আমি যদি মানে ওই সালটার কথা ভেবে যদি আমি দেখি, বা এরকম এখানে যেরকম মানে পুলিশ ইনভেস্টিগেশনের যে ব্যাপারটা দেখিয়েছে, বা এখানে পলিটিশিয়ানসদের যে ব্যাপারটা দেখিয়েছে, সেগুলো কিন্তু খুব মানে কি বলবো, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো, খুব মানে বাস্তব একদম সেইভাবে বানিয়েছে ওয়েব সিরিজটাকে, যেটা কিন্তু সত্যি অনেক জায়গায় কাজ করে। দারুণ দারুণ কিছু মুভমেন্টস আছে, এবং ইন্টেন্সিটি, ব্রুটালিটি, দারুণ ব্রুটালিটি আছে, ভায়োলেন্স আছে। হ্যাঁ, পুরো ওয়েব সিরিজ জুড়ে শুধু ব্রুটালিটি ব্রুটালিটি নেই, তার মধ্যে অনেক অন্য জিনিসও আছে, আরও যেসব মানে পলিটিক্সের যে ব্যাপারগুলো, ঠিক আছে, তারপরে এখানে পুলিশ ইনভেস্টিগেশনের যে ব্যাপারগুলো, শুধুই যে মারকাট হয়ে যাচ্ছে এরকম না, তার মধ্যে মানে যারা এখানে বদমাইশ তাদেরও একটা ইমোশন আছে, সেইগুলো আমাদের সামনে দেখানো হচ্ছে। তো এই ওয়েব সিরিজটার গল্পটা যেটা হলো, যেখানে বাঘা বলে একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় প্লে করছে, সে খুব বড় একটা ক্রিমিনাল। এবার তাকে ধরার জন্য আসছে এখানে জিদ্দার ক্যারেক্টারটা, যার নাম এখানে হচ্ছে অর্জুন মৈত্র। সে এবার আসছে, এবার ফাইনালি সে কি তাকে ধরতে পারবে, এবং এই যে বড় ক্রিমিনালটা, ঠিক আছে, কে আশ্রয় দিয়েছে, কে না দিয়ে মানে কে আশ্রয় দিয়েছে, এবং সে কেন মানে হাতে আসছে না, পুলিশের হাতে আসছে না, তাকে কেন সবাই ভয় করে, সেইটা এবার দেখার জন্য আপনাদেরকে সিরিজটা দেখতে হবে। তো বেসিক্যালি আপনারা ট্রেলার লেভেলেই বুঝতে পেরে গেছিলেন যে বাঘা, যে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, তাকে ধরা নেই মেন গল্পটা চলবে। তো এবার এই ওয়েব সিরিজটা, ঠিক আছে, মানে একদম স্টার্টিংয়ের যে একদম ফার্স্ট এপিসোড থেকেই আমি যদি বলি, স্ক্রিন প্লেটা না খুব টাইট হয়ে যায়, যার কারণে এই পুরো ওয়েব সিরিজটাতে আমরা ইনভেস্ট হয়ে যায়। স্ক্রিন প্লেটা প্রত্যেকটা এপিসোড কিন্তু খুব এঙ্গেজিং ওয়েতে চলতে থাকে, এবং সব কিছু আছে এখানে। এখানে একটা ইনভেস্টিগেশন দেখাচ্ছে, এখানে একটা মানে এই যে মানে ওই সময় যে পাওয়ার, যে পলিটিক্স যারা ছিল এখানে, তাদের যে একটা মানে একটা দবদবা, তারা কীভাবে ক্রিমিনালদেরকে লুকিয়ে রাখতো, ঠিক আছে, তার পেছনে কে ছিল, মাস্টার মাইন্ড কে ছিল, কে মানে পলিটিক্সটা মেন লিড করছে কে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কে চালাচ্ছে, সেসব জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে। এবং এই পুলিশদের মানে যে ব্যাপারটা, যে নেতাদের নিচে পুলিশ নেতারা যা বলবে পুলিশরা তাই করতে হবে, তাদের কোনো এক্সট্রা পাওয়ার নেই, এবং তারা সবসময় তাদের আন্ডারেই কাজ করে, এইসব জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে। তো পলিটিক্সটাকে খুব দারুণভাবে দেখিয়েছে। হ্যাঁ, আমি বলবো না যে বিশাল লেভেলে এখানে পলিটিক্স দেখিয়েছে, বাট যেটুকু দেখেছি সেটুকু এনাফ, মানে স্টোরির জন্য সেটুকু এনাফ। মানে যেটুকু আমরা দেখাচ্ছি, আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সচরাচর আমরা জানি এইগুলোই হয়, তো সেই সব জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে হালকার উপর দিয়ে, সেটা বেশ ভালো। এখানে পারফরমেন্সের যদি কথা বলি আমি, এখানে আমার মনে হয় ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট মানে অনেকটা খুব কম হয়েছে। ইয়েস, মানে ক্যারেক্টারগুলো সেভাবে এস্টাবলিশ করা হয়নি, যার মধ্যে আমরা ওই একটা দুটো ক্যারেক্টার দেখি। যেমন জিদ্দার ক্যারেক্টারটা, সে মানে কাউকে ভয় পায় না, সে খুব অনেস্ট, ঠিক আছে, সে ইনভেস্টিগেশন করছে। কিন্তু আপনি যখন সিরিজটা দেখবেন না, সেখানেও আপনার মনে হবে যে জিদ্দার ক্যারেক্টারটা হয়তো থেকেও অনেক জায়গায় যেন মনে হচ্ছে নেই, হালকা হালকা কিছু জায়গায় যেন মনে হচ্ছে নেই। তার যে একটা মানে কি বলবো, একটা ফিল, ঠিক আছে, সে আছে, সেটা যে আমরা ফিল করছি, সেটা মাঝখানে কিছু কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে না, মানে সেই ক্যারেক্টারটা খুব একটা যে হেভি মানে বেরিয়ে যাচ্ছে, পোর্ট্রে করে যাচ্ছে, সেরকম না। এখানে যার শুধু এই রঞ্জিত বলে যে ক্যারেক্টারটা প্লে করেছে, যার নাম হচ্ছে আমাদের আদিল জাফর খান, ঠিক আছে, তারই একমাত্র পারফরমেন্স এখানে কিন্তু মনে থেকে যাবে। সে দুর্দান্ত একটা ক্যারেক্টার প্লে করেছে, তার ক্যারেক্টারটা মানে আপনি মনে রেখে দেবেন। এবং সেই যে ক্যারেক্টারটাকে যেভাবে খেয়েছে, সে তার অ্যাক্টিভিটিস, তার কথা বলার স্টাইল, সে প্রত্যেকটা সিনের তার যে রনেস, তার যে ইন্টেন্সিটি, সে কিন্তু দারুণ।
মানে সে একমাত্র এই ওয়েব সিরিজের সব থেকে নাম্বার ওয়ান পারফর্মার বেরোয়, যাকে কিনা আপনি লাস্ট পর্যন্ত মনে রাখবেন, এবং সেই ক্যারেক্টারটাকে কিন্তু দারুণভাবে লেখাও হয়েছে, সে দারুণভাবে পোর্ট্রেও করেছে, এবং সেই ক্যারেক্টারটাকে একটা আলাদা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, যেটা কিনা আমার বেশ ভালো লেগেছে, এবং সেই ক্যারেক্টারটা একদম মানে লাস্ট অব্দি আপনার মনে থেকে যাবে, সেরকম পারফরমেন্স দিচ্ছে। এবং এখানে ঋত্বিক ভৌমিক অ্যাজ এ সাগর, ঠিক আছে, সে খুব ডেডলি, তাকে দেখলে খুব ডেঞ্জারাস মনে হয়, সে শান্ত, আবার সে রেগে গেলে বিশাল ভায়োলেন্ট হয়ে যায়, বাট তাকে যেটুকু দেখে যে ইন্টেন্সিটি তার যে সিনগুলো, সেখানে কিন্তু দারুণভাবে ইন্টেন্সিটি আছে, সেখানে সে খুব র, এবং তাকে দেখলে সত্যি ভয় লাগে। শাশ্বত চট্টোপাধ্যায়, তার এখানে অতটা স্ক্রিন টাইম নেই, ঠিক আছে, তাকে মানে জাস্ট কিছুক্ষণের জন্য দেখিয়েছে, এবং তার যে একটা অরা, সেটাই কিছুক্ষণের জন্যই মনে থেকে যায় আমাদের, বাকি তাকে সেই মানে সিরিজের মাঝখান থেকে গায়েবই হয়ে যায় পুরো। আর এখানে চিত্রাঙ্গনাকে আমি ঠিকঠাক বলবো, তার এখানে হেভি করার মতো কিছু ছিল না, তাকে খুবই কম স্পেস দেওয়া হয়েছে, বাট ঠিকঠাক। এখানে আমাদের যদি এর কথা বলি, শুভাশিস মুখোপাধ্যায়, সে মানে কি বলবো, তার একটা দুটো সিন যেগুলো আমার খুব ফানি লাগে, ঠিক আছে, যেগুলো সত্যি মানে খুব হাসি দেয়। বাকি এখানে জিদ্দার কথা বলি বা বুম্বাদার কথা বলি, বুম্বাদার ক্যারেক্টারটা এখানে যেভাবে আছে, সে মানে তাকে যেভাবে দেখাচ্ছে সেই হিসাবে না, মানে স্টোরিটা সেইভাবে আমাদের সামনে রাখতে পারে, মানে সে অ্যাকচুয়ালি যে তার কি, তার মানে তার হাতে কি কি আছে, সে কি কি চালাচ্ছে, সেসব জিনিসগুলো যেভাবে দেখিয়েছে না, মানে আপনি জানেন, আপনি বুঝতে পারছেন যে ক্যারেক্টারটার পেছনে এইসব জিনিসগুলোর পেছনে আছে, বাট তার যে একটা সেরকম ব্যাপার, একটা যে হেভি মনে হবে, ক্যারেক্টারটা মনে থেকে যাবে, বা সে খুব স্মার্ট, ঠিক আছে, সে দারুণভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারে, বাট আপনার দেখে না সেটা মনে হবে না, আপনি বুঝতে পারছেন যে ক্যারেক্টারটা হেভি ডেঞ্জারাস, বাট আপনি তার যে স্মার্টনেস বা তার যে একটা, সে যে খুব চালাক, সেটা না মানে কিছু কিছু জায়গায়, একটা দুটো জায়গায়, দু তিনটে জায়গায় মানে দেখলে বোঝা যায় যে সে খুব মানে খারাপ লোক, বা তাকে দেখলে রাগ ধরে, বাট সেই লেভেল অব্দি নিয়ে যেতে পারেনি যেই লেভেল অব্দি দরকার ছিল, ঠিক আছে। এখানে আকাঙ্ক্ষার কথা বলি, যদি আকাঙ্ক্ষা সিং, সে একটা যে এখানে লাস্টে একটা টুইস্টের কাজ করেছে, সেটা বেশ মানে মোটামুটি আমি ঠিক বলবো, এটা কাইন্ড অফ আমার ডিপার্টেডের কথা মনে করা ছিল, দেওয়ার কথা মনে করা ছিল, তো এরকম তো বিশাল ফিল্মে আছে, প্রচুর ফিল্মে সে আমরা দেখেইছি, তো সেটা সেইভাবে যেভাবে মানে অ্যাপ্রোচটা, স্টোরি টেলিংটা বলা, সেটা একটা বেশ আমার ইউনিকনেস মনে হয়েছে। বাকি এখানে যদি আমি এর কথা বলি, যে আমাদের মিঠুনদার ছেলেটার, ওর নামটা আমি ভুলে যাচ্ছি, আমি এখানে কাজটাও দেখতে পাচ্ছি না, তো ওর কাজ এখানে আমি বলবো ওকে 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 সেভাবে স্পেস দেওয়া হয়নি, ঠিক আছে, খুব একটা হেভি মানে সাপোর্টিং কাজটা হয়েছে, খুব একটা হেভি এফেক্ট ফেলছে সেরকম না, পরমত কিছুক্ষণের জন্য আসছে, কিন্তু সে কিন্তু দারুণ একটা এফেক্ট ফেলছে। বাকি একটা মানে কি বলবো, ওই ক্যাট অ্যান্ড মাউসের যে চেষ্টা, সেটা চলতে থাকে, তার মধ্যে আমরা দেখতে পাই কীভাবে পলিটিক্সটা চলে, ঠিক আছে, পশ্চিমবাংলায় মানে গভর্নমেন্টের যে ব্যাপারটা, সেটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু সলিড, সেটা দেখতে মজা লাগে, এবং তার উপরে মানে পুলিশ যদি মনে করে সব কিছু করতে পারে, সেই জিনিসটাও কিন্তু হেভিভাবে এখানে দেখিয়েছে, বাট পুলিশ যেটা আমাদের বাস্তবে সেটা করছে না, যেটা আমাদের জিদ্দাই এই ওয়েব সিরিজে করছে। এবং বাকি যেরকম মানে কিছু কিছু সিনে যে মার্ডারগুলো হচ্ছে, যে খুনগুলো করছে, সেখানে মানে তার ভেতরে যে ভায়োলেন্স, ঠিক আছে, তার মধ্যে যে ব্রুটালিটি, সেগুলো কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করেছে। বাকি প্রত্যেকটা এপিসোড খুব এঙ্গেজিং মনে হয়, স্ক্রিন প্লেটা দারুণ, খুব হুক করে রাখে, মানে এমন না যে কিছুক্ষণ হচ্ছে আবার চাপা পড়ে যাচ্ছে, এবং একটা ফ্যামিলি অ্যাঙ্গেলও দেখিয়েছে, যারা খারাপ তাদেরও কিছু ফ্যামিলি অ্যাঙ্গেল দেখিয়েছে, ঠিক আছে। বাকি এই যে রঞ্জিত বলে ক্যারেক্টারটা, এই কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে, এর ক্যারেক্টারটা আপনার মনে থেকে যাবে। লাস্টে কাইন্ড অফ একটা বেবির মতো সিন এখানে রেখে দেওয়া হয়েছে নীরাজ পান্ডের, বা আরও অনেক যেরকম এরকম প্রচুর সিন আপনারা দেখবেন সিনেমায় ব্যবহার হয়েছে, সেরকম কিছু সিন আছে, এবং লাস্টটা ক্লাইম্যাক্সটা কিন্তু দারুণভাবে মানে শেষ হয়, যেটা বেশ দেখতে মজা লাগে। এবং এখানে আমার মনে হয় জিদ্দার ক্যারেক্টারটাকে আরও একটু হেভিভাবে স্ট্রংভাবে লেখা দরকার ছিল, এবং তাকে আরও স্ক্রিন টাইম দেওয়া দরকার ছিল, আমার যতটা মনে হয়। সে মাঝখানে মনে হয় যে সে নেই, ঠিক আছে, এরকম একটা হালকা খটকায় মনের মধ্যে, মানে ওভারঅল সিরিজটাকে আমি যদি দেখি, খুব ভালো একটা, খুব এঙ্গেজিং, খুব হেভি, কিন্তু বাট ডিটেলিংয়ে অত কিছু দেখায়নি, যেগুলো আমি এক্সপেক্ট করছিলাম যে পলিটিক্সে অনেক কিছু দেখবো আমরা ডিটেলিং, বাট সেরকম ভেবে হেভি ক্যারেক্টার এস্টাবলিশমেন্টও নেই, আর সেরকমভাবে যে খুব ডিটেলিংয়ে কিছু দেখিয়েছে সেরকমও নেই। কিছু কিছু ক্যারেক্টারকে দারুণভাবে এস্টাবলিশ করেছে, সেখানে দারুণভাবে তাদের পারফরমেন্সও বেরিয়েছে, বাট এখানে কিছু কিছু ক্যারেক্টার আছে যাদেরকে মানে মনে হয় হেভি দবদবা, বাট সেই ক্যারেক্টারগুলো মানে শেষ হয়ে গেলে আপনার মনে হবে যে না এরকম ছিল, আর একটু হলে হয়তো বেটার হতো, এরকম মনে হয়েছে আমার একদিন। বাট ওভারঅল সিরিজটা কিন্তু খুব এঙ্গেজিং, খুব দারুণ লাগবে দেখতে আপনার, মানে পুরো সিরিজটা যতক্ষণ চলবে খুব ইনভেস্ট হয়ে থাকবেন। এবং প্রথম কোনো ওয়েব সিরিজ যেটা আমার বিশাল লেভেলে আমাকে এঙ্গেজিং করে রেখেছে, এবং এইসব জিনিসগুলো যেভাবে দেখাচ্ছে, খুব সাটেল ওয়েতে দেখাচ্ছে, খুব হালকার ওপর দিয়ে দেখাচ্ছে, বাট দেখতে ভালো লাগছে, এবং কলকাতা শহরটাকে যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, সেটা বেশ ভালো। এবং বাকি ওভারঅল যেসব ছোটোখাটো মানে ফ্যামিলি ইমোশন, বা এখানে যে জিতের ওয়াইফ, তার সাথে তার যে মানে কেমিস্ট্রি, বা এখানে শ্রদ্ধাকে যে নিয়ে আসা হয়েছে ক্যামিওতে, ঠিক আছে, শ্রদ্ধা দাস, ঠিক আছে, তারও এখানে মোটামুটি ক্যামিওটা একটা দুটো বেশ দেখতে ভালো লাগে, যেহেতু তার সাথে জিতের সম্পর্ক ভালো, তাই জন্য সে রাজি হয়েছে। এবং এই যে মোলটা কে খুঁজে বার করা, যে পুলিশ ডিপার্টমেন্টে কে গাদ্দার, ঠিক আছে, সেটা খুঁজে বার করা, সেটা অতটা হেভিভাবে দেখায়নি, মানে যে একজন গাদ্দারি করছে, বাট সেটা যেহেতু মানে একদম ফার্স্ট শট থেকেই আমাদেরকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে বলা হচ্ছে, তাই জন্য একদম লাস্টে রিভিল করা হচ্ছে যে সেটা কে, সেটা বেশ মজা দেবে। বাকি ওভারঅল যা যা আছে মানে
ঠিকঠাক আপনার দেখলে বেশ ভালোই লাগবে। তো আমার কিন্তু ওয়েব সিরিজটা আমি দারুণভাবে ইনভেস্ট হয়েছি, দারুণ আমার এঙ্গেজিং মনে হয়েছে এবং পারফরমেন্স অনুযায়ী কিন্তু খুব ভালো। হ্যাঁ, এখানে রঞ্জিত বা এই সাগর, এই যে মানে ঋত্বিক ভৌমিক আর এই যে আদিল জাফর খান, তাদের দুজনকে আপনার বেশি মনে থেকে যাবে। তারপরে জিদ্দার কথা খুব মনে থাকবে, জিদ্দার পারফরমেন্স এখানে বেশ ভালো দিয়েছে। অ্যাজ অ্যান অ্যাক্টর জিৎ কিন্তু এখানে সেরা কাজ করেছে সে, মানে তার প্রত্যেকটা সিনে না দেখলে বোঝা যায়। হ্যাঁ, একটা জিনিস আমি নেগেটিভ বলবো এই ওয়েব সিরিজটার, যে এখানে যে কথাগুলো বলা হয়েছে হাফ হিন্দি হাফ বাংলা, এটা যেন আমার কতটা হজম হচ্ছে না। জিদ্দা যে ডায়লগগুলো বলছে না, সেখান থেকে মনে হয় যে এটা বাঙালিয়ানা আছে, ঠিক আছে। প্রসেনজিৎ যেগুলো বলছে সেগুলো মনে হচ্ছে বাঙালিয়ানা আছে, বা এখানে রঞ্জিত যে কথাগুলো বলছে আদিল জাফর খান, তার কিন্তু এখানে মনে হচ্ছে না যে সে মানে হিন্দি কথা, সে কিন্তু প্রপার হিন্দিটা বলছে, তার মুখ থেকে এটা শোনা যাচ্ছে। পরমব্রত প্রপার হেভিভাবে হিন্দি বলছে, সেটা বলে যাচ্ছে। শাশ্বত দাস সে যেহেতু হিন্দিতে কাজ করেছে, তার হিন্দিটা বেশ ভালো বোঝা যাচ্ছে। এখানে মানে কি বলবো, জিদ্দার আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদের দুজনেরই হিন্দিটা আমার একটু কমজোরি, একটু উইক মনে হয়েছে, যেটা আমার খুব নেগেটিভ মনে হয়েছে। বারবার কথা বলার সময় এমন মনে হচ্ছে যে একবার হিন্দি বলছে একবার বাংলা বলছে। আরও অনেক সাপোর্টিং কাস্টও আছে যারা একটু হিন্দি একটু বাংলা বলছে, তো ওইগুলো আমার একটু অড মনে হয়েছে, ঠিক আছে। বাকি এখানে ফ্যামিলি মানে সত্যদের যে ফ্যামিলি ইমোশনটা দেখেছি সেটা বেশ ভালো। সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা ওয়েব সিরিজ আমার মনে হয়েছে, খুব এঙ্গেজ করে রাখে, আমার বেশ ভালো মজা লেগেছে। আমার আপনাদের কি বক্তব্য খাকিদে ওয়েব বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটা নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হ্যাঁ, বিশাল কিছু ডিটেলিংয়ে যায়নি, আবার একদম যে ডিটেলিংয়ে যায়নি এরকম না। পলিটিক্সটাকে যেভাবে দেখেছি সেটা কিন্তু না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার মনে হয় তার স্ক্রিন টাইমটা বা তার একটু ব্রেনটা আরও দেখানো দরকার ছিল, যদিও সেটা দেখায়নি, ঠিক আছে। তো ঠিকঠাক একটা বেশ ভালো লেগেছে, আমি বলবো আমার তো ভালোই লেগেছে সিরিজটা, খুব দারুণ একটা ওয়েব সিরিজ আমি বলতে পারি এটাকে, ঠিক আছে। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত, কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি আমি হাইলি রেকমেন্ড করবো একবার গিয়ে দেখুন, বেশ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।